হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আলোচনা করব কিভাবে ব্লেন্ডারে এরকম একটি এনার্জি বাল্বের মডেল তৈরি করা যায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। এবার আপনাদেরকে যে কোনো একটি এনার্জি বাল্বের পিকচার ডাউনলোড করে নিতে হবে, যেটি আপনি মডেল হিসেবে তৈরি করতে চান ওইরকম একটি পিকচার। তো আমি এখানে আগেই একটি পিকচার ডাউনলোড করে রেখেছি, যে এই বাল্বের পিকচারটি ডাউনলোড করে রেখেছি। আমি এটি মডেলই তৈরি করব। তো ডিফল্ট অবজেক্টগুলি ডিলিট করার পর এবার আমার কিবোর্ড থেকে ওয়ান প্রেস করে আমি এটাকে ফ্রন্ট ভিউ করে নিলাম। ফ্রন্ট ভিউ করে নেওয়ার পর এবার আমি শিফট এ প্রেস করে দেন ইমেজ সেকশনে গিয়ে রেফারেন্স ক্লিক করব। রেফারেন্স ক্লিক করার পর আমি যে ফাইলে আমার এই পিকচারটি রেখেছি সেই ফাইলটি সিলেক্ট করে এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখানে ডেস্কটপে রেখেছি, এই যে এটি হচ্ছে আমার পিকচার। তো পিকচারটি সিলেক্ট করার পর দেন লোড রেফারেন্স ইমেজ এটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দেখুন আমার পিকচারটি চলে আসছে। তো পিকচারটি চলে আসার পরে এবার আমার দেখতে হবে যে এর অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। তো আমি ফ্রন্ট ভিউ আছি, দেন সবগুলি ভিউ এর অ্যালাইনমেন্ট দেখে নিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার সবগুলি অ্যালাইনমেন্ট ঠিক আছে। ঠিক থাকার পর এবার আমি এই পিকচারটি সিলেক্ট করে দেন এটাকে সেন্টারে নিয়ে যাব। এই পয়েন্টটাকে আমি সেন্টারে নিয়ে যাব। সেজন্য আমি সিম্পলি কিবোর্ড থেকে জি প্রেস করব, জি প্রেস করে জেড প্রেস করব পিকচারটি সিলেক্ট থাকা অবস্থায়। তো জেড প্রেস করে দেখুন আমি মুভ করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। তো আমার নিচের পয়েন্টটি কি সেন্টারে আছে কিনা সেটা চেক করে নিতে হবে। চেক করার জন্য আমি এটা জুম করে দেখে নিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটি অল্প একটু উপরে উঠে আছে। আমি এটাকে একটু নিচে নামিয়ে একদম পয়েন্টে রেখে দেবো। সেজন্য আবারও পিকচারটি সিলেক্ট থাকা অবস্থায় জি প্রেস করে দেন জেড প্রেস করবো, জেড প্রেস করে অল্প একটু নিচে নিয়ে। এবার দেখুন আমার এটি এখানে এই পয়েন্টে আছে। তো এবার এটা এখানে রাখার পর আপনি চাইলে এই পিকচারের অপাসিটি কমিয়ে দিতে পারেন। অপাসিটি কমানোর জন্য এই যে এখানে পিকচার ক্লিক করে অপাসিটি এখানে দিয়ে এই দেখুন অপাসিটি আপনি যত ইচ্ছা আপনার সুবিধাতে আপনি কমিয়ে অথবা না কমিয়েও কাজ করতে পারেন। তো আমি এটার অপাসিটি কমাবো না, আমি এইভাবে কাজ করবো। তো এবার আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটিতে একটি কিউব অ্যাড করতে হবে। কিউব অ্যাড করার জন্য শিফট প্রেস করে দেন ম্যাশ, তারপর এখানে কিউব অ্যাড করার পর এখন আমি এখানে অবজেক্ট মোডে আছি। তো অবজেক্ট মোড থেকে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করে দেখুন আমি এডিট মোডে চলে এসেছি। এবার এডিট মোডে আসার পর এখন আমার এটাকে মার্জ করতে হবে। মার্জ করার জন্য কিবোর্ড থেকে এম প্রেস করব, এম প্রেস করে অ্যাড সেন্টার দিয়ে দেব। অ্যাড সেন্টার দিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটি সেন্টারে একটি পয়েন্ট যুক্ত হয়েছে। এবার আমি কিবোর্ড থেকে ই প্রেস করে এটিকে সঠিক পয়েন্ট বরাবর বসাতে হবে। আবার এভাবে ই ক্লিক করে করে এখানে পয়েন্ট বরাবর প্রত্যেকটা পয়েন্ট বসাতে হবে। তো আপনারা এই কাজটি একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করবেন, তাহলে সঠিক জায়গায় পয়েন্টগুলি আপনারা বসাতে পারবেন। তো এবার দেখতে পাচ্ছেন যে আমি এই পয়েন্টগুলো বসাতে বসাতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এর বাল্বের হাফ সিলেক্ট করব অথবা হাফ মার্ক করব। সেজন্য আমি এই যে সেন্ট্রাল লাইনটি দেখছেন, এই সেন্ট্রাল লাইন বরাবর আমাকে এই শেষ পয়েন্টটি যুক্ত করতে হবে। সেজন্য আমি এই যে ই প্রেস করে দেন একদম সেন্ট্রাল লাইন বরাবর এটি বসিয়ে দিলাম। এটা যদি সেন্ট্রাল লাইন বরাবর না হয় তাহলে কিন্তু আমাদের অবজেক্টের শেষে ত্রুটি দেখা দিবে। তো আমি এটাকে আমার অর্ধেক অংশ সিলেক্ট করা শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন আবার অবজেক্ট মোডে গিয়ে দেখবো যে এটি ঠিকভাবে সিলেক্ট হয়েছে কিনা। তো
এখনো ঠিকভাবে দেখতে পাচ্ছি না, সেজন্য ঠিকভাবে দেখার জন্য আমি এই পিকচারটিকে হাইড করে দিচ্ছি। এবার দেখুন আমার এটি একদম ঠিক জায়গায় ঠিকঠাক ভাবে মার্জ হয়ে গিয়েছে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই অবজেক্ট মোডে থাকা অবস্থায় আমাদের একটি মডিফায়ার অ্যাড করতে হবে। তো মডিফায়ার অ্যাড করার জন্য আমি এখানে মডিফায়ার প্রপার্টিজে চলে যাব, দেন অ্যাড মডিফায়ার। অ্যাড মডিফায়ার যাওয়ার পর এই যে এখানে স্ক্রু মডিফায়ারটি আছে, এই মডিফায়ারটি ক্লিক করে দেব। দেখুন স্ক্রু মডিফায়ারটি ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অবজেক্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি ফ্রন্ট ভিউ থেকে আবার দেখবো যে এখানে কোনো ত্রুটি রয়েছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার ত্রুটি নেই। এবার আবার ফ্রন্ট ভিউ গেলাম, ফ্রন্ট ভিউ যাওয়ার পর যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে যে মডিফায়ারটি বসেছি সেটি অ্যাপ্লাই করে দেবো। তো অ্যাপ্লাই করার জন্য আপনি শর্টকাট হিসেবে কন্ট্রোল এ প্রেস করতে পারেন, অথবা এই যে এখানে গিয়ে অ্যাপ্লাই ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমার এবার এটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার আমি দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন শুধু ম্যাটেরিয়াল অ্যাড করা বাকি। ম্যাটেরিয়াল অ্যাড করে করলেই এটি রিয়েল বাল্বে পরিণত হবে। তো আমি ম্যাটেরিয়াল অ্যাড করার আগে আবারও আমি রেফারেন্স ইমেজটা একটু চেক করে নেব। এখানে দেখুন আমার এতটুকু অংশ বাল্বের এতটুকু অংশ গ্লো হবে বা প্রজ্বলিত হবে, আর এই অংশটা হোয়াইট হবে। তার নিচের অংশটা মেটাল বা অ্যাসেস কালার হবে। দেন সবার নিচে এই অংশটা সাদাও থাকে কোনো জায়গায়, আবার কোনো জায়গায় কালো থাকে। তা আমি আবার চলে যাই ব্লেন্ডারে যাওয়ার পর এবার আমি এটাতে ম্যাটেরিয়াল অ্যাড করব। ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য সিম্পলি এখানে ম্যাটেরিয়াল অপশনে ক্লিক করব। তার আগে এটা এডিট মোডে চলে যাবে। এটা এডিট মোডে যাওয়ার পর এখানে ফেস সিলেকশন মোড অন করব। দেন আমরা এখানে এক্স রিভিউ চলে যাব। তো এক্স রিভিউ যাওয়ার পর এবার আমি এখানে একটি নিউ ম্যাটেরিয়াল অ্যাড করব। ম্যাটেরিয়াল অ্যাড করার পর এর নামটা দিয়ে দেব গ্লো। গ্লো দেওয়ার পর এখানে আমি ফেস সিলেকশন মোডে গিয়ে যতটুকু অংশ আমাদের গ্লো হবে সেই অংশটা সিলেক্ট করে দেব। দেখুন এতটুকু অংশ আমাদের গ্লো হবে, তাই এটাকে সিলেক্ট করে দেন অ্যাসাইন করে দিচ্ছি। আবার যতটুকু অংশ হোয়াইট থাকবে ততটুকু অংশ আবার সিলেক্ট করে ফেস সিলেকশন মোডে গিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে নিউ, এটার নাম দিয়ে দেব হোয়াইট। দেওয়ার পর এখানে অ্যাসাইন করে দেবো। এই যে এই অংশটুকু আমরা সফট হোয়াইট করবো। সফট হোয়াইট যতটুকু অংশ হবো ততটুকু অংশ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেন আবারও প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে নিউ, এবার এটার নাম দিয়ে দেবো সফট হোয়াইট। দেন এটাকে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করার পর এবার আমরা এই নিচের যে অংশটুকু স্ক্রু অথবা এই অংশটুকুকে এসএস কালার দেবো অথবা মেটালের কালার দেবো। তো মেটালের কালার যতটুকু দেবো ততটুকু অংশ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেন এখানে প্লাস আইকনে আবারও আগের মতো ক্লিক করব, নিউ, তারপর এটার নাম দিয়ে দেবো মেটাল, দিয়ে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করার পর এবার আমাদের নিচের অংশটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করব, তারপর নিউ, দেন এটার নাম দিয়ে দেবো ব্ল্যাক। এবার অ্যাসাইন করে দেবো। ম্যাটেরিয়াল গুলো ক্রিয়েট করার পর এবার আমি এটাতে ওই ম্যাটেরিয়ালের নাম অনুসারে কালার গুলো এড করে নেব। সেজন্য আগে প্রথমে ম্যাটেরিয়াল প্রিভিউ চলে যাব। ম্যাটেরিয়াল প্রিভিউ যাওয়ার পর এবার আমি এই গ্লো সিলেক্ট করে নেব। এটাকে ডিসিলেক্ট করে দেন গ্লো সিলেক্ট করে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করব। দেখুন আমার যে অংশটুকু গ্লো হওয়ার কথা সেই অংশটুকু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এবার আমি এই যে এখানে সারফেস আছে, এখানে সারফেসটা চেঞ্জ করে দেবো। সারফেসটা ক্লিক করে ইমিশন করে দেবো। ইমিশন করে দেওয়ার পর স্ট্রেংথটা একটু বাড়িয়ে দেবো। তারপর এখানে হোয়াইটে ক্লিক করে দেন এটা হোয়াইট আছে, আমি এর স্ট্রেংথ একটু বাড়িয়ে দেবো। এবার আমি হোয়াইটে ক্লিক করে দেন সিলেক্ট করব। সিলেক্ট করে
এটার কালারটা হোয়াইট করে দেবো, এখানে বেস কালারটা হোয়াইট করে দেবো। দেখুন বেস কালারটা আমি হোয়াইট করে দিয়েছি। তো এবার আবার এখানে যে সফট হোয়াইট আছে, সফট হোয়াইটে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করার পর এই সফট হোয়াইটটাকে একটু কমিয়ে ডিমার করে দেবো অথবা একটু কমিয়ে দেবো যেন এটা সফট হোয়াইট হয়। আর একটু কমিয়ে দিচ্ছি। ওকে, এবার এটা হওয়ার পর দেন মেটাল অংশকে ক্লিক করে এটা ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করে মেটাল অংশটি ক্লিক করে দেন আবার এটাকে সিলেক্ট করব। তো এটা যেহেতু মেটালের কালার হবে সেহেতু এটাকে বেস কালার এটা রেখেই আমি এখানে মেটালিক যে অপশনটা আছে এটাকে বাড়িয়ে দিলাম, ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পর রাফনেসটা একটু বাড়িয়ে নিলাম। দেখুন আমি অবজেক্ট মোডে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের মেটালিক কালারটা চলে এসেছে। আমি এটার রাফনেসটা একটু কমিয়ে দিয়ে দেখি কেমন হয়। রাফনেসটা অল্প একটু বাড়িয়ে দিই। তো এবার দেখতে পাচ্ছি যে এখানে খুব ভালোই মেটালের মতো দেখা যাচ্ছে। তো এবার আরেকটু ক্লিয়ার কোডটা আমি একটু বাড়িয়ে দিই। ক্লিয়ার কোডটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে নিচে যে ব্ল্যাক অংশটা এটাকে ডিসিলেক্ট করে দেবো। ব্ল্যাক অংশটা আবারও আমি ব্ল্যাক অংশটাকে বেস কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিতে হবে। ব্ল্যাক করে দেওয়ার পর এটার রাফনেসটা একটু বাড়িয়ে দেবো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাইট তৈরি করা হয়ে গিয়েছে। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে আমাদের কিছু এটা স্মুথলি হয়নি। এই যে দেখুন কিছু কর্নার দেখা যাচ্ছে। তো এটা দূর করার জন্য আমি সিম্পলি এই বাল্বটাকে সিলেক্ট রাখা অবস্থায় মডিফায়ারে চলে যাব, তারপর অ্যাড মডিফায়ার, দেন সাবডিভিশন সারফেস। যদিও এই কাজটা আমাদের আগেই করা উচিত ছিল, সমস্যা নেই, এখন করলে সমস্যা নেই। তো এখন দেখুন অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। তো আরো স্মুথ করার জন্য আমি এখানে এর লেভেল ভিউটা বাড়িয়ে দেব। আমি এখানে এটাকে 4 করে দিলাম। 4 করে দেওয়ার পর এখন দেখুন অনেকটাই রাউন্ড হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। আপনার যদি মনে হয় যে আরো স্মুথ করতে হবে তাহলে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন শেড স্মুথ করে দেবেন। তো এবার আমাদের এই লাইটটি পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।